ভাইয়া একটু সামনে তাকান, ছবিটা নিয়ে নিই। ব্যানারটা একটু টান হয় না? খুবই মানবিক একটি উদ্যোগ, ব্লাড ব্যাংক উদ্বোধন। আসলে কি উদ্বোধন হচ্ছে এবং এর মধ্য দিয়ে আসলে মানুষ কিভাবে উপকৃত হবে এবং আজকের এই ক্যাম্পেইনটি কেন? জি ধন্যবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে, 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদল আজকে যে ব্লাড ব্যাংকটি উদ্বোধন করতে যাচ্ছে, এই ব্লাড ব্যাংকটি আসলে বগুড়া জেলার যে 12টা থানা রয়েছে, 12টা পৌরসভা রয়েছে এবং যত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি হাসপাতালগুলো রয়েছে, সকল জায়গায় আমাদের হটলাইন নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের বগুড়া জেলা ছাত্রদলের প্রায় 150 জনের অধিক শিক্ষার্থী তাদের হটলাইন নাম্বার এবং আমরা তাদের ব্লাড গ্রুপ সহ ওখানে আমরা পেজে আমরা দিয়ে দিব এবং 1000-এর বেশি ডোনার আমরা অলরেডি কালেকশন করেছি। বগুড়া জেলার যে কোনো মানুষ আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে তাদের এই রক্ত সংগ্রহ করতে পারবে এবং আমি মনে করি এটা তাদের রোগীর জীবন বাঁচাতে সহযোগিতা করবে। এবং আগামীকাল আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আমরা জিয়া হেল্প ডেস্ক স্থাপন করেছি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত করে বাদ জোহর আমরা দোয়া মাহফিল করেছি। আমরা শিশুদের মাঝে যেরকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম শিশুদেরকে নিয়ে নতুন করে স্থাপন করেছিল, তার ধারাবাহিকতায় আমরা শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি অনুষ্ঠান করেছি এবং সন্ধ্যার পরে বগুড়া জেলার যে গার্জিয়ানরা ছিল তাদের সম্মুখে আমাদের বগুড়া জেলা বিএনপির নেতাকর্মী উপস্থিত থেকে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি। সন্ধান 17 বছর একটি সরকার বাংলাদেশকে কুটিগত করে রাখার চেষ্টা করেছিল, সেটা সকল ক্ষেত্রে সকল সেক্টরে। এবং 5 তারিখে যে সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ দেশের সকলে ঐক্যবদ্ধভাবে এই খুনি হাসিনার ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে। তারপরে দেশনায়ক জনাব তারেক রহমান, আমরা শুধু 5 তারিখের আগে পরের হিসাব না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিএনপি সর্বদা জনগণের পাশে থেকে জনগণকে সামনে রেখে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছে এবং বিএনপি এবং ছাত্রদল দেশনায়ক জনাব তারেক রহমান সর্বদাই বলছে যে আমরা শিক্ষা এবং সেবামূলক রাজনীতিতে বিশ্বাস করি এবং জনগণকে সেবার মাধ্যমে মানুষের হৃদয়ে যেন ছাত্রদল এবং ধানের শীষকে আমরা ফুটে তুলতে পারি, এরকম একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দেশনায়ক জনাব তারেক রহমান জনগণের সামনে বলেছে। তার ধারাবাহিকতায় আমরা বগুড়া জেলা ছাত্রদল সর্বদা চেষ্টা করছি জনগণের পাশে থেকে, শিক্ষার্থীদের পাশে থেকে রাজনীতিটাকে আরও সুন্দর, এই বগুড়াবাসীর জন্য একটি সুন্দর রাজনীতির প্রেক্ষাপট তৈরি করতে। আপনারা জানেন এই আইজুল হক কলেজ ক্যাম্পাসে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই ক্যাম্পাসেও এই খুনি হাসিনার সরকার আমলে এই ক্যাম্পাসে নানান রকম ইফটিজিং, গুন্ডামি, সন্ত্রাসী কায়দায় নানান রকম অন্যায় অত্যাচার করা হয়েছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা তখন থেকেও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে এবং এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থী, শিক্ষককে সাথে নিয়ে এই ক্যাম্পাস যেন ভালো থাকে, নকলমুক্ত একটা ক্যাম্পাস তৈরি হয়, সন্ত্রাসমুক্ত যেন একটা ক্যাম্পাস তৈরি হয়, এই ক্যাম্পাসে যেন কোনো নারীদেরকে কেউ উত্তপ্ত ইফটিজিং না করতে পারে, এই রকম একটি ক্যাম্পাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপহার দিতে চায় বাংলাদেশের প্রতিটা ক্যাম্পাসে।